الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله تعالى عليه وسلم الدال على الخير كفاعله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহর বানানো সকল মাখলুকের মধ্যে সবচেয়ে দুর্বল হিসাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ ছাড়া পৃথিবীতে সকল মাখলুক তারা বৈষয়িক জীবনে যতটা শক্তি সম্পন্ন হয়ে থাকে, সেই তুলনায় মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা দুর্বলতা দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা ज़ईफ़ा, बेशक इंसान को पैदा किया गया ज़ईफ़ की तौर पर। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুর্বল হিসাবে। একটা গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে প্রসব হওয়ার পরেই সাথে সাথেই তার হাত পা নাড়াচাড়া করতে পারে, সে দৌড়াদৌড়ি করতে পারে। সেই তুলনায় মানুষ দুনিয়াতে আসার পরে তার বসতে বসতেই ৬-৭ মাস লেগে যায়। একটা স্তন্যপায়ী প্রাণীর বাচ্চা প্রসব হওয়ার পরেই মায়ের স্তন বা ওলানের দিকে নিজে হেঁটে যায় স্তন থেকে দুধ পান করতে পারে। কিন্তু মানুষের সন্তান বাচ্চাগুলো জন্ম লাভ করার পরে মা যদি তাকে টেনে এনে নিজের স্তনের দিকে না লাগায়, ততক্ষণ পর্যন্ত সে বুঝতেই পারে না যে এখান থেকে তার দুধ বের হবে। আল্লাহ তাআলা তার এখানে তার খাবারের ব্যবস্থা করছে। এভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল হিসাবে সৃষ্টি করেছেন। তার হাঁটতেই 1-2 বছর লেগে যায়। একটা পাখি সে নদীতে পুকুর থেকে একটা মাছ ধরে সাথে সাথে খেয়ে ফেলতে পারে, কিন্তু আমরা মানুষ যারা তারা একটা মাছ ধরে সাথে সাথে খাওয়ার সক্ষমতা রাখে কিনা?
ওই মাছটা খেতে হলে কতগুলো পর্যায়ে যেতে হয়, তারপরে মাছটা খেতে হয়। তাহলে এটাও বোঝা যায় মানুষ এক হিসাবে দুর্বল, পিছানো। এমনিভাবে এই যে বিভিন্ন শস্য, ধান, গম, এই বিভিন্ন শস্যগুলো মানুষ খায়, ধান খায়, কি এক ঝামেলা গেল গা পরিবেশ। যা আহ্বান করতেছিলাম সব গেল, জায়গা কি হিসাবে ভালো হয়েছে। আপনারা একটু কাছে আসেন, একটু কাছে আসেন। জসিম ভাই একটু এখানে আসে, পিছনের মানুষগুলো দেখবে আমাকে। এই কিছু মহব্বতের মানুষ এখানে আছে, হেরা আমার দেখে না, আমি এদেরকে দেখি না। বাচ্চাটা একটা উপলক্ষ, একটু উল্টা পাল্টা হইলে মোটামুটি সব সোজা হয়ে যায়। আগে আগে আসবেন মসজিদে, সবসময় আগের কাতারে বসবেন, সবসময় আগের কাতারে থাকার একটা অভ্যাস করবেন, পিছনে পিছনে না, আগের কাতারে আসার অভ্যাস করবেন। আগের কাতারে, প্রথম কাতারে এসে বসলে আল্লাহ বেশি খুশি হন। মসজিদে তো আসছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে বন্ধু বানানোর জন্য। এই জন্য আগের কাতারে এসে বসবেন সবসময়। কারো জন্য কোনো স্থান নির্ধারণ নেই মসজিদে। মসজিদে যে কেউ মানুষ বসতে পারে। সামনের কাতারে মুরব্বীরা বসবে, পিছনের কাতারে যুবকরা বসবে, বাচ্চারা বসবে, এমন কোনো বিধান মসজিদে নেই। গির্জায় থাকতে পারে, কোনো অফিস আদালতে থাকতে পারে, মসজিদ সবার। মসজিদে যে কেউ আইসা বসতে পারবে, যে কোনো জায়গায় বসতে পারবে। এই জন্য সবসময় খেয়াল করবেন আগে আগে মসজিদে গ্যাপ পূরণ করা। আপনি যদি গ্যাপ পূরণ করেন তাহলে পিছনে একটা জায়গা খালি হবে, ওই পিছনের জায়গাগুলোতে মানুষ বসতে পারবে। আর যদি ফাঁকা থাকেন তাহলে ওই ফাঁকা খরচ করে আরেকজন সামনে আসবে, পরিবেশ নষ্ট হবে। এই জন্য সব গ্যাপগুলো, আগের গ্যাপগুলো পূরণ করবেন, পিছন দিকটা খালি থাকবে। চলছে, কথা বলতেছিলাম যে বিভিন্ন শস্যগুলো আমরা খাই, ধান, গম, কিন্তু ধানের থেকে চাউল বের করতে হয়, এটার প্রসেসিং হতে হয়, তারপরে আমরা ধান, চাউল এগুলো খাই। ধানের থেকে চাউল খাই। গমটাকে পিষতে হয়, কয়েকটা পর্যায়ে যেতে হয়, তারপরে আটা হয়, ময়দা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে পাখি আছে, শত শত পাখি, এদের কোনো প্রসেসিংয়ের দরকার নেই, সাথে সাথে এরা ওই গম আর ধান গাছের থেকেই পেরে খেতে পারে। এটাও বোঝা যায় যে মানুষ সেই তুলনায় কতটা দুর্বল, যে এগুলো খেতে হলে তাদের কয়েকটা পর্যায়ে যেতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা যায়ীফা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে সৃষ্টি করা হয়েছে। আর এই দুর্বলতার উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ তাআলা এই দুর্বলতা দিলেন? এটা এই জন্য দিলেন যেন মানুষ তার জীবনের প্রতিটা কাজ পরিশ্রম কইরা, মেহনত কইরা ওই কাজটা উদ্ধার করে। পরিশ্রমের মাধ্যমে মেহনত করে সেই জন্য ওই কাজটা উদ্ধার করে। মাছ সে খাবে, কিন্তু পরিশ্রম করো, পরিশ্রম করে খাওয়ার উপযুক্ত করো, তারপরে তুমি এটা রান্না করে খাও। ধান, গম, যে কোনো জিনিস, শাক সবজি সে খাবে, কিন্তু পরিশ্রম করো, পরিশ্রম করে সেটা খাও। তো মানুষের প্রতিটা কাজ পরিশ্রমে হয়। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না, মানুষের কোনো কাজ হয় না। আমাদের শরীরের যে জামা,
এই জামাগুলো পরিশ্রম করে আমাদের শরীরে ফিট হয়, লাগে। এমনি কাপড় এসেই পেঁচায় দেওয়া হয় না। তো মানুষের এরকম পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে পরে এটা সে ভোগ করতে পারে, পরিশ্রম ছাড়া এটা ভোগ করতে পারে না। একজনের বাবার অনেক সহায় সম্পদ, সে বসে বসে খায়, কিন্তু তার এটা তো জানা নাই এই সহায় সম্পদ তৈরি হইতে তার বাবার আর দাদার অনেক পরিশ্রম করতে হয়েছে। কথা ঠিক না ঠিক? পরিশ্রম করার পরেই, বাপ দাদারা পরিশ্রম করার পরেই সে বসে বসে খেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ যেন পরিশ্রমী হয়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুর্বল বানাইছেন, যাতে এই দুর্বলতাকে সে স্বীকার করে সে যেন পরিশ্রম করে সে দুনিয়ার মধ্যে চলতে পারে। তবে মানুষ যে পরিশ্রম করে যা করে সেগুলো অস্থায়ী। মানুষ পরিশ্রম করে একটা বাড়ি বানায়, এটা অস্থায়ী। ইঞ্জিনিয়াররা তারা একটা মেয়াদ দিয়ে দেয়, 50 বছর পর্যন্ত বাড়িটা টিকবে। মানুষ পরিশ্রম করে বিশাল বড় সেতু বানায়, ধরেন পদ্মা সেতু বা এরকম কোনো একটা সেতু, ব্রিজ, কালভার্ট বানায়। ইঞ্জিনিয়ার যারা, তারাও বলে যে এটা যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এটা 100 বছর পর্যন্ত, 150 বছর পর্যন্ত একটা মেয়াদ, এই মেয়াদ পর্যন্ত শেষ। আমাদের শরীরের জামা যেগুলো পরিশ্রম করে বিভিন্ন ব্র্যান্ড থেকে আমরা নিয়ে আসি, এগুলো একটা মেয়াদ থাকে 6 মাস, 1 বছরের ভিতরে ফিনিশ। আমরা যে খাদ্য খাবার তৈরি করি পরিশ্রম করে, এটারও একটা মেয়াদ আছে, অল্পতেই এটা খাবার পেটে যাওয়ার পরে কিছু সময়ের পরে এটা হজম হয়ে যায়, ফিনিশ। তো মানুষ যত পরিশ্রম করে সব পরিশ্রমগুলো নিমিষেই শেষ হয়ে যায়। মানুষের সম্মান, এই সম্মানটাও একটা পর্যায়ে শেষ হয়ে যায়। অনেক সময় তার জীবিত অবস্থায় তার সম্মান শেষ হয়ে যায়, অনেক সময় তার ইন্তিকালের পরে কিছুদিন পর্যন্ত সম্মান থাকে, এরপরে তার আর সম্মানের আলোচনা দুনিয়াতেও হয় না। পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের মহান ব্যক্তি ছিলেন মহাত্মা গান্ধীজি। গান্ধীজি যে জীবন সাধনা অবলম্বন করছেন, ভারতীয় স্বাধীনতার জন্য যে সংগ্রাম করছেন, এই জন্য তার যে সম্মান ছিল, আর সেই সম্মানের প্রেক্ষাপটে ভারতীয়রা তাদের ক্ষমতায় মহাত্মা গান্ধীর সংগঠন কংগ্রেসে বারবার বসেছে। কিন্তু এখন দেখেন, খুব ভারতের মধ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তো মহাত্মা গান্ধীর সম্মান কোথায় গেল? কংগ্রেস বিরোধী যারা, তারা ভারত পরিচালনা করে। তা আমাদের মানুষের জীবনের যা সাধনা আছে এটা মানুষের মধ্যেই শেষ, এটা তো অস্থায়ী সময়ের মধ্যে ফিনিশ। উন্নত মানের ওষুধ তৈরি হয় বিভিন্ন কোম্পানি থেকে, কিন্তু ওষুধেরও একটা মেয়াদ দিয়ে দেয়, এত তারিখে উৎপন্ন হয়েছে, এত তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে, মেয়াদ শেষ, ডেট ফেল হবে। পরে ওই কোম্পানির ওষুধ ব্যবহার করার পরেও ওই কোম্পানির কোনো হসপিটালেও কেউ যদি যায়, তো রুগী গিয়ে পরে ওই হসপিটালের ডাক্তাররা বলে আমাদের কোম্পানির ওষুধ খাইছ, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে খাইছ, এটা চলবে না। তো মানুষকে আল্লাহ তাআলা দুর্বল হিসাবে সৃষ্টি করছেন যেন সে পরিশ্রম করে অগ্রসর হয়। কিন্তু মানুষের পরিশ্রমের মধ্যে যা সে উন্নত করে, এটা তার একটা মেয়াদ পর্যন্ত ফিনিশ হয়ে যায়। কোনো কিছুই পৃথিবীর মধ্যে স্থায়িত্ব থাকে না। অনেক সময় মরার আগ পর্যন্ত এটা ফিনিশ হয়ে যায়, অনেক সময় মরার কিছুদিন পরে এটা ফিনিশ হয়ে যায়। সম্মান, সুখ্যাতি, এগুলো অনেক সময় মরার আগে তার জীবিত অবস্থায় নষ্ট হয়ে যায়। কিছু মানুষ তো এমন থাকে যে জীবিত অবস্থায় সে জনপ্রিয়তার তুঙ্গে থাকে, আবার একটা পর্যায়ে যাওয়ার পরে তার এমন ধস হয় যে বদনাম করার জন্য মানুষ আর চায় না। এত বদনাম হয় যে আর সকলেই বদনাম করে, অনেকে চায় যে আমি আর কি বদনাম করব, এত বেশি বদনাম হয়। তো মানুষের জীবন সাধনায় যত পরিশ্রম হয় সবগুলোই একটা পর্যায় পর্যন্ত শেষ হয়ে যায়, কোনোটাই স্থায়িত্ব না। কোন জিনিসটা স্থায়িত্ব? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ও নেক আমল।
ইমান ও নেক আমলের যত মেহনত, যত পরিশ্রম, ইমান আর নেক আমলের লাইনে সে যত মেহনত করছে, পরিশ্রম করছে, সে সাধনা করছে, মুজাহাদা করছে, এটাই তার একমাত্রই টিকসই। নিজের ইমানকে মজবুত করা, নিজের আমলকে নেক বানানো, এই লাইনে সে যে পরিশ্রম করছে এটাই সে টিকসই। কারণ এর ফলাফল কি? যে ইমান আনলো এবং নেক আমল করলো, শুধু নেক আমল করলো এমন না, একবার দুইবার করলো এমন না, ও আমিলুস সালিহাত বারবার সে করলো। আরবিতে আমল ওই কাজকে বলা হয় যে কাজটা বারবার করা হয়, আর যে কাজটা একবারে করে শেষ করে দেওয়া হয় ওই কাজের জন্য আরবি শব্দ হলো ফেল, ফাআলা, একবার করছে শেষ। আমিলা, যে কাজটা সে বারবার করছে, এই জন্য আমল শব্দটা ব্যবহার হয়। এর মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করছে। ঈমান আনার পরে ও আমিলুস সালিহাত, নেক কাজ সে সবসময় করত। এমন নয় যে এক সপ্তাহ সে পাঞ্জিখানা নামাজ ঠিকঠাক পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পরে আর তার খবর নাই, এমন না। জীবনের একটা রমজানে ভালো করে রোজা রাখছে, বাকি রমজানের কোনো খবর নাই, এমন না। জীবনে 1 বছর সে ভালো করে যাকাত দিছে, বাকি বছরগুলো সে যাকাতের কোনো খবর নাই, এমন না। ও আমিলুস সালিহাত, আমল শব্দটা এটা বোঝায় যে সে যে আমলটা, ওই আমলটা লাগাতার করে, দাওয়ামের সাথে করে, হর হামেশা করে, রেগুলার করে, এটাকে বলা হয় আমল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনলো, কুফর এবং শিরিক বর্জন করলো, ঈমানের উপর তার বিশ্বাস স্থাপন করলো, ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরা, আল্লাহ এবং আখিরাতের উপর যে ঈমান আনলো, ও আমিলুস সালিহাত, আর নেক আমলগুলো করতে থাকলো। যখন যে নেক আমলগুলো সে করতে থাকলো, এই লাইনে যে মেহনত করলো, ঈমান ও আমল, এই 2 লাইনে যে মেহনত করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই 2 লাইনের মেহনতের ফলাফল কি? এই 2 লাইনের মেহনতের ফলাফল শুধু দুনিয়াতে সে ভোগ করবে এমন না, শুধু যে দুনিয়ার মধ্যে শান্তি পাবে এমন না, বরং তার জন্য আল্লাহ তাআলা পরকালের মধ্যে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমাদের পৃথিবীতে যত মেহনত, যত পরিশ্রম, যত সাধনা, যত কর্মব্যস্ততা, এটা দুনিয়ার মধ্যেই সব শেষ। শুধু 2 লাইনের মেহনত, ঈমান ও আমলের মেহনত, ঈমান ও নেক আমলের মেহনত, এই যে 2 মেহনত, এই 2 মেহনতের সুফল এই যে এটা শুধু এই ইহজগতে নয়, বরং পরজগতে সর্বোচ্চ শান্তির জায়গা জান্নাতুল ফিরদাউস নসিব হওয়া। আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনের প্রতিটা জিনিসের সাধনা বানাই নেক আমল এবং ঈমানের উপর। আপনি আপনার সন্তানকে পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করে দিলেন, আপনি আপনার সন্তানকে পরিশ্রম করে জামা কাপড়ের ব্যবস্থা করে দিলেন, আপনি আপনার সন্তানকে জীবনে নির্ঘুম পরিশ্রম করে বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, কিন্তু এটা আপনার সেই ফায়দা হবে না যে ফায়দাটা এই হবে, আপনি আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিলেন, ঈমানের কালিমা তাকে ইয়াদ করাইলেন, আপনি আপনার সন্তানকে নেক আমল শিক্ষা দিলেন। এটার ফায়দা আপনি দুনিয়াতে ভোগ করবেন এবং এটার ফায়দা সে নিজেও ভোগ করবে। আমরা তো এই ওয়াজটা সমস্ত আলেমদের মুখে শুনি, প্রায় ওয়াইজিনদের থেকে আমরা এই ওয়াজটা শুনি, মা বাবার খিদমতের ওয়াজ শুনি, মা বাবার সাথে নাফরমানি করলে কি ক্ষতি হয় এটাও ওয়াজ শুনি, মুরব্বীদের ইজ্জত সম্মানের কথার ওয়াজ শুনি। এবার এই ওয়াজটা সবসময় করতে থাকি। কেন? এটা এই জন্য যে সন্তানের উপর মা বাবার হক, এটা সন্তানের উপর মা বাবার হক, যে সন্তান মা বাবার খিদমত করবে, সে যতটুকু তার সক্ষমতা থাকে ততটুকু সে খিদমত করবে। এটা সন্তানদের উপর মা বাবার হক।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বাবা তার সন্তানকে নিয়ে খলিফার কাছে নিয়ে আসছে বিচার দেওয়ার জন্য। হে খলিফাতুল মুসলিমিন, আপনি বিচার করে দিন, আমার ছেলে আমার খোঁজ খবর রাখে না, আমি অসুস্থ, আমার সেবা শুশ্রূষা করে না, সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আপনি বিচার করে দিন, আপনি খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে যে বিচারটা দাবি করছে এটা কি সত্য না মিথ্যা? সেই জমানার মানুষ নিজে অন্যায় করলো স্বীকার করত যে এটা অন্যায়, আর এই জমানার মানুষ অন্যায়কে ন্যায় বলে সারা দুনিয়ার মধ্যে প্রচার করে। এই জমানার মানুষ ন্যায়টাকে অন্যায় বলে সারা দুনিয়ার মধ্যে প্রচার করে। কথা ঠিক না ঠিক? পৃথিবীর মধ্যে যত জালেম আছে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয়, আর মুসলিমদেরকে এইভাবে তারা কন্ডিশন করে রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন, তো সন্তান বললেন, কথা সত্য, আমি আমার বাবা মার খেদমত করি না, আমি আমার বাবা মার দেখভাল করি না, তবে আপনি আমাকে বলেন আমার উপর আমার মা বাবার যেমন হক আছে, আমার মা বাবার উপর কি আমার কোনো হক আছে কিনা? মূল কথায় আসেন, আমার উপর যেমন আমার মা বাবার হক আছে, আমার মা বাবার উপর আমার হক আছে কিনা? হক তো আর একতরফা হয় না, হক তো দুতরফা হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরি ইয়া মুআজ মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহি? হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে যেমন আল্লাহর হক আছে, আল্লাহর উপরে তো বান্দার হক আছে। শুধু যে আমাদের উপর আল্লাহর হক আছে এমন না, আল্লাহর উপরও আমাদের হক আছে। তুমি জানো হে মুআজ? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের পুরানা ডায়লগ, সাহাবায়ে কেরামের একটা ডায়লগ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জানলেও বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আর আমরা না জেনেও বলে আমি বেশি জানি। কথা ঠিক না বেঠিক? একদম কিচ্ছু জানি না, তারপর আমি বেশি জানি। মাসলা মাসাইল বলতে কিচ্ছু জানি না, তারপর আলেমের সামনে আমি তর্ক করি। এই জমানা চলতেছে কি না বর্তমানে? কিচ্ছু জানি না, তারপরে আমরা বেশি জানি। সাহাবায়ে কেরাম জানতেন, জানা সত্ত্বেও তাদের একটা ডায়লগ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার উপর আল্লাহর হক হলো আইয়া আবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, কোনো রকমের কোনো শিরিক করবে না, এটা বান্দার উপর আল্লাহর হক। আর আল্লাহর উপর বান্দার হক কি? আল্লাহর উপর বান্দার হক হলো আল্লাহ ইউআযিবা মান লাম ইউশরিক বিল্লাহ, যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনো রকমের শাস্তি দেবেন না, বরং ওই বান্দার জন্য জান্নাত নির্ধারণ করবেন। তো হক দোনো তরফা হয়, একদিকের হক হয় না। হক শুধু স্বামীর হক এমন না, স্ত্রীরও তো হক আছে। যদি আল্লাহর উপরে বান্দার হক থাকে, তাহলে স্বামীর উপরে তো স্ত্রীর হক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করছে ওই সন্তান, তখন বলছে যে হ্যাঁ, আপনি বলেন যে আমার উপর আমার মা বাবার যেমন হক আছে, আমার মা বাবার উপর কি আমার হক আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বলছেন, হ্যাঁ, হক তো দুনো তরফাই হয়। তোমার উপর তোমার মা বাবার যেমন হক আছে, তোমার মা বাবার উপরও তোমার হক আছে। কি হক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বলছেন। কয়টা হকের কথা বলছেন ভাই? এক নম্বর হক, যখন সন্তান প্রসব হয়, যখন
কোনো ব্যক্তি বিবাহ করে, তো মানুষ বিবাহ করে তো সন্তান নেওয়ার জন্যই বিবাহ করে, তখন সে যেন সন্তানের জন্য একটা উপযুক্ত মা পছন্দ করে। তখন সে যেন তার আগত সন্তানের জন্য এমন মা পছন্দ করে যে মা সন্তানকে ঈমান ও আমল শিক্ষা দিয়ে বড় করবে। এক নম্বর, তার জন্য একটা দিনদার নেককার মা পছন্দ করা, এটা এক নম্বর হক। 2 নম্বর হক, সন্তান প্রসব হওয়ার পরে তার সুন্দর নাম রাখা, তার আকিকা করা এবং তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা তার 2 নম্বর হক। 3 নম্বর হক, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার জন্য উপযুক্ত মেয়ে ব্যবস্থা করে তার বিবাহের ব্যবস্থা করা। আর সন্তান যদি মেয়ে হয় তখন প্রাপ্তবয়স্ক হলে তার জন্য উপযুক্ত ছেলের ব্যবস্থা করে তার বিবাহের ব্যবস্থা করা। এই 3টা হক। দেখেন এই হকগুলো আমরা কতটা অবহেলিত। না আমরা আগত সন্তান প্রজন্মের জন্য নেককার স্ত্রী পছন্দ করছি, আর না সন্তান হওয়ার পরে তার নামটা ইসলামী রাখছি, তার জন্য আকিকা করছি। অনেকে তো আকিকা করতে চায় না, কিন্তু হাজার হাজার টাকার মিষ্টি বিতরণ করে, 5,000 টাকা 10,000 টাকার মিষ্টি কিনে বিতরণ করে, এই শাড়ি মুরব্বীদেরকে দেয়, এই জামা দেয়, এটা দেয়, সেটা দেয়, কিন্তু একটা আকিকা করতে চায় না। ইসলামিক তরিকার থেকে বের হয়ে সে সামাজিক বিভিন্ন নিয়ম নীতির মধ্যে অভ্যস্ত। দ্বিতীয় হক হলে তার জন্য সুন্দর নাম রাখা, তার জন্য আকিকা করা এবং তাকে ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। তৃতীয় হক হলো তার প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করা। আমি আমার জীবনে যত বুজুর্গ দেখছি, এই কথা আমি প্রায় সবসময় বলি, আমার জীবনের দেখা বুজুর্গদের মধ্যে সেরা বুজুর্গ ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নির্বাহী সভাপতি, অল ইন্ডিয়া জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট, ভারতের পার্লামেন্ট সদস্য ছিলেন আওলাদ রসুল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, ফিদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই। তাকে আমি দেখছি, তার মতন এত বড় বুজুর্গ সর্বলাইনি কামেল ব্যক্তি আমার নজরে পড়েনি। সবাই বুজুর্গ, কিন্তু তার মতন এরকম কামেল ব্যক্তি নেই। আমাদের এখানে যিনি আওলাদ রসুল আসছিলেন, তার মামা এবং তার পীর ফিদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ দামাত বরকাতুহুম তার খলিফা, ফিদায়ে মিল্লাত আসাদ মাদানী সাহেবের খলিফা। হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার বয়স যখন 17-18 বছর বয়স, তখন তার বাবা বিশ্বনন্দিত মুহাদ্দিস শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জেলখানা থেকে তিনি চিঠি লিখছেন, সৈয়দ আসাদ মাদানীর মার কাছে চিঠি লিখছেন, সৎমা এই আরশাদ মাদানী সাহেবের মা, এদের কাছে চিঠি লিখছেন এবং দেওবন্দের তৎকালীন মুহতামিম কারি তৈয়ব সাহেব ওনাদের কাছে চিঠি লিখছেন যে আমার ছেলে আসাদের বয়স 17-18 বছর, সেই বিবাহের উপযুক্ত, তাকে বিবাহ করায় দাও। অনেক সময় এমন হয় যে সন্তান নেককার, কিন্তু নেককার সন্তানকে বিবাহ করাইতে মা বাবা আরো বেশি গরিমিসি করে, এটা দরকার, ওটা দরকার, এটা দরকার, ওটা দরকার, লাগে যে মা বাবাই দুনিয়াতে রিজিক দাতা হয়ে গেছে। বিবাহের উপযুক্ত বয়স হওয়ার পরও বিবাহতে গরিমিসি করা, এর মধ্যে যদি সন্তান কোনো গুনাহে লিপ্ত হয়, এটা সম্পূর্ণ গুনাহের ভার মা বাবার উপরে পড়ে। দেখেন আওলাদ রসুল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে 17-18 বছর বয়সে বিবাহ করাই দিচ্ছে। এটা আমি কিতাবে পড়ছি এবং এই ঘটনা আমার উস্তাদ মাওলানা কাসিম মুতাসিম বিল্লাহ থেকেও সরাসরি কয়েকবার শুনছি।
এটা হলো সন্তানের হক। এই তিনটা হলো সন্তানের হক। তখন ওই সন্তান বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, উনি আমাকে দ্বীনি ইলম শিক্ষা দেন নাই, এই জন্য আমার এটা বুঝ পয়দা হয় নাই। উনি আমাকে যদি দ্বীনি ইলম শিক্ষা দিত তাকে আমি নিঃস্বার্থভাবে খেদমত করতাম। যাদের মধ্যে দ্বীনি ইলম আছে তারা খেদমত যা করে নিঃস্বার্থভাবে করে। তো আল্লাহ তাআলা মানুষকে দুর্বল হিসাবে পয়দা করছেন যাতে মানুষ পরিশ্রম করে, আর মানুষের পরিশ্রম তার হীনে হায়াতে, তার জীবদ্দশায় অল্পতেই মানুষের পরিশ্রমের ফলাফল শেষ। কিন্তু 2 লাইনের পরিশ্রম, এই 2 লাইনের পরিশ্রম এটার ফলাফল শুধু দুনিয়াতে নয় আখিরাত পর্যন্ত পায়। এক হলো ঈমানের লাইনে পরিশ্রম, আর একটা হলো নেক আমলের লাইনে পরিশ্রম। সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া, নেক আমল শিক্ষা দেওয়া, এর ফলাফল আখিরাতে পর্যন্ত পাওয়া যায়। তাফসীরে মাযহারির মধ্যে ঘটনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক জান্নাতি আছে যারা জান্নাতে যাওয়ার পরে প্রথমে এক ধরনের জান্নাত পায়, দ্বিতীয় দিন যায় দেখে জান্নাতের মান আরও বেশি উন্নত, তৃতীয় দিন যায় দেখে এবার জান্নাতের মান প্রথম 2 দিনের চেয়ে আরও বেশি উন্নত। দিন দিন জান্নাতের মান বাড়তে থাকে। তো ওই জান্নাতীর দিলের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি যে আমল করছি ওই আমলের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা, ওই ঈমান আর আমলের বদলা হিসাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েই তো দিয়েছেন। এখন যে প্রতিনিয়ত জান্নাতের মান বাড়তে থাকে, আমার তো ইন্তিকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে আমার আমল শেষ, মৃত্যুর সাথে সাথে আমল শেষ, তথাপিও যে মান বাড়তে থাকে, কেন এই মান বাড়ে? তো আল্লাহ তাআলাকে যখন প্রশ্ন করে যে প্রতিদিন আমার জান্নাতের মান বাড়ে কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি দুনিয়াতে 2টা কাজ করছো। এক, কিছু ভালো নেক কাজ করছো যেটা সদকায়ে জারিয়া হিসাবে এখনও এটার সওয়াব, এখনও এটার ফলাফল জান্নাতে আসে, এই জন্য জান্নাতের মান বাড়তে থাকে। আর তুমি নেককার সন্তান, নেককার প্রজন্ম রেখে আসছো, এই নেককার সন্তান, নেককার প্রজন্ম তোমার জন্য যদি কোনো দোয়া নাও করে, তারা যে ইবাদত করবে ওই ইবাদতের সওয়াব অটোমেটিক তোমার আমলনামায় যুক্ত হতে থাকে। এই সদকায়ে জারিয়া হিসাবে প্রতিদিনের সওয়াব বাড়তে থাকে। নেক সন্তানদের প্রতিদিনের আমল তোমার সওয়াবের মধ্যে লিখতে থাকে, যদিও তোমার জন্য কোনো হাত উঠে দোয়া করে না। দোয়া করার কোনো দরকার নেই, এমনি সে যত আমল করবে সমস্ত আমলের সওয়াব তোমার নেক আমল নামার মধ্যে জমা হতে থাকে। এই জন্য প্রতিদিন জান্নাতের মান বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষের 2 লাইনের মেহনত, ঈমান ও আমলের যে 2 লাইনের মেহনত, পরিশ্রম, এই 2 লাইনের পরিশ্রম, মেহনত, সাধনা, এই 2 লাইনের মেহনতের ফলাফল কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখছে। আমরা বলছিলাম যে আমাদের পৃথিবীর যত সাধনা আছে এটার একটা মেয়াদ আছে, মেয়াদ পরেই শেষ। আমাদের বিল্ডিংয়ের একটা মেয়াদ আছে, আমাদের জামা কাপড়ের একটা মেয়াদ আছে, আমাদের হরেক জিনিসের একটা মেয়াদ আছে, কিন্তু ঈমান ও আমলের কোনো মেয়াদ নেই। এটার বলতা আল্লাহ তাআলা জান্নাত দিচ্ছে। এখন একটা প্রশ্ন হয়, প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে পয়দা করছেন, এই পয়দা করার কারণে আমাদেরকে যে সৃষ্টি করছেন, এই সৃষ্টি করার কারণেই তা আমাদের উপর আল্লাহর হক যে আমরা আল্লাহর গোলামি করব। কোনো রকমের কোনো বিনিময় ছাড়াই আল্লাহর গোলামি করব, আমরা আল্লাহর ইবাদত করব কোনো রকমের কোনো বিনিময় ছাড়াই, যেহেতু তিনি আমাদেরকে মানুষ হিসাবে পয়দা করছেন। কিন্তু এখানে তো দেখা যায় ঈমান ও আমল যে কাজটা করা হয় এটা তো বিনিময় দেওয়া হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত নাও দিতেন
তথাপিও তো আল্লাহর ইবাদত করতে হবে। এটা সৃষ্টিকর্তার দাবি। মাখলুকের উপর সৃষ্টিকর্তার আল্লাহর দাবি হলো এই যে মাখলুক আল্লাহর ইবাদত করবে, কোনো রকমের কোনো বিনিময়ের দরকার নেই। মাখলুক নামাজ পড়বে, কোনো রকমের কোনো বিনিময় দরকার নাই। মাখলুক যাকাত দিবে, কোনো রকমের কোনো বিনিময় দরকার নাই। তথাপি এখানে তো বিনিময় পাওয়া গেল, জান্নাতুল ফিরদাউস পাওয়া গেল। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজেই দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ঈমান ও নেক আমলের কারণে তার জন্য যে জান্নাতুল ফিরদাউসটা থাকবে পরকালে, নুজুলা, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বিনিময় না, বরং আল্লাহর পক্ষ থেকে তার জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেওয়া হয়েছে। শাগরিদ তার উস্তাদের সাথে দেখা করবে কোনো রকমের কোনো বিনিময় ছাড়া। সন্তান তার মা বাবার সাথে দেখা করবে কোনো রকমের কোনো বিনিময় ছাড়া। এই দেখা করার পরও উস্তাদ কিংবা মা বাবা ওই সন্তান যখন দেখা করতে আসে, শাগরিদ যখন দেখা করতে আসে, মাঝে মাঝে কিছু খানা খাওয়ায় দেয় কি দেয় না? কিছু চা বিস্কুট খাওয়ায় দেয় কি দেয় না? এই চা বিস্কুট ছাড়াও তো সে দেখা করতে বাধ্য, কিন্তু এটা দেয় কেন? নুজুলা, মেহমানদারি হিসেবে দেয়। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, দুনিয়াতে ঈমান আনবো, নেক আমল করব, কোনো রকমের কোনো বিনিময় নেই। তথাপিও আল্লাহ তাআলাকে আমরা দেখা করব, আল্লাহর সাথে পরকালে আমাদের দিদার হবে, এটাই আমাদের বড় পাওয়া, এটাই আমাদের কামনা, আর কিছু না। কিন্তু এরপরও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা মেহমানদারি হিসাবে দান করে দিচ্ছে। এই জন্য আসুন আমরা আমাদের জীবনের প্রতিটা সাধনার পিছনে, জীবনের প্রতিটা পরিশ্রমের পিছনে, প্রতিটা মেহনতের পিছনে আমাদের নসবুল আইন মূল টার্গেট বানাই ঈমানের লাইনের মেহনত, আমলের লাইনের মেহনত। নিজের ঈমানকে মজবুত করা, নিজের পরবর্তী প্রজন্মের মধ্যে ঈমানকে মজবুত করা, নিজের আমলকে সুন্দর বানানো, নিজের পরবর্তী প্রজন্মকে এটা আমলের উপহার দেওয়া, এই লাইনে আমরা মেহনত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সারা দুনিয়ার সকলকে সহিভাবে মেহনত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল